Good morning and welcome everybody to today's class on finalizing research topic and research objectives. এই বিষয়গুলো ফার্স্ট সেমিস্টারে এবং থার্ড সেমিস্টারে পড়ানো হয়েছে আপনাদেরকে। আবার এই বিষয়গুলো লাগবে থিসিস ডিফেন্সের সময়, সেজন্য এই ফোর্থ সেমিস্টারে আবার পড়ানো হচ্ছে। এগুলো খুবই জানা আপনাদের, জাস্ট আমি সংক্ষেপে একটু আউটলাইন দিব। আবার এগুলো রিভিশন ক্লাস অ্যাকচুয়ালি। তো আমরা যখন কোনো রিসার্চ করতে যাব, তো রিসার্চ টপিক ফাইনাল করার কিছু প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়া হচ্ছে প্রথমে কিছু রিসার্চ প্রবলেম খুঁজে বের করতে হবে, পরে সেই প্রবলেম থেকে প্রায়োরিটাইজ করে একটাকে সিলেক্ট করতে হবে, পরে সেইটা অনুযায়ী টাইটেল ফর্মুলেট করতে হবে। টাইটেল ফর্মুলেট হয়ে গেলে আমাদের কিছু লিটারেচার রিভিউ করতে হয়, দেখতে হয় যে ওই প্রবলেমের উপরে কি কি স্টাডি আগে হয়েছে, কি পেয়েছে সবাই। তারপরে সেগুলোর উপর ভিত্তি করে আমার রিসার্চ অবজেক্টিভ ফাইনাল করতে হয়। তো at first finding a researchable problem, we observe many situations or problems in everyday life. Are all these problems researchable? All problems are not researchable problems. A researchable problem is one where discrepancy between expected and actual situation exists. The discrepancy raises question why, and there are more than one possible answers to the question. যারা অলরেডি প্রোটোকল ডেভেলপ করেছেন এবং আইআরবি ক্লিয়ারেন্স পেয়েছেন, তারা এই প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে গিয়েই করেছেন। আর যারা এখনো করেননি, তারা এটা ফলো করে এপ্রিল মাসের মধ্যে প্রোটোকল রেডি করার চেষ্টা করেন। কোয়ালিটিস অফ এ রিসার্চ প্রবলেম, ইম্পর্টেন্স থাকতে হবে রিসার্চ প্রবলেমের। রিসার্চ দ্যাট টেস্ট ইম্পর্টেন্ট থিওরিজ, research that is undertaken to test that certain phenomenon exist or not, research that will yield results having wider application and influence, research that tries to find solutions for serious problems, and research in which people are interested. Then feasibility or answerability, আমি যে রিসার্চ টাইটেল সিলেক্ট করব সেটা করার মতো সুযোগ থাকতে হবে বা পরিস্থিতি থাকতে হবে। Is the research financially or expertise wise feasible or not? Will valid answers be forthcoming from the research or not? তাহলে এগুলো বিষয় কনসিডার করে আমার রিসার্চ প্রবলেম সিলেক্ট করতে হবে। Then ethical acceptability এর বিষয় কনসিডার করতে হবে। It is not rational to conduct research which may either directly or indirectly cause physical, psychological or financial harm to the people, no matter how important or urgent it is. তাহলে যত আর্জেন্টই হোক, যত ইম্পর্টেন্টই হোক, কোনো মানুষের ফিজিক্যাল, সাইকোলজিক্যাল বা ফাইন্যান্সিয়াল হার্ম করে এরকম রিসার্চ করা যাবে না। ফিজিক্যাল অর সাইকোলজিক্যাল রিস্ক মাস্ট বি মিনিমাইজড। কনফিডেন্সিয়ালিটি অফ ডাটা শুড বি মেইনটেইন অল থ্রু। রিসার্চ করার সময় পেশেন্টের বা রেসপন্ডেন্টের যে তথ্য আমরা সংগ্রহ করব, সেই তথ্যের গোপনীয়তা রক্ষা করতে হবে। এটাকে রিসার্চ পারপাস ছাড়া অন্য কোথাও এটাকে ইউজ করা যাবে না, এবং রিসার্চ পারপাসেও বাই নেম অনুমতি ছাড়া ইউজ করা যাবে না। ক্লিয়ারেন্স ফ্রম এন ইথিক্যাল রিভিউ কমিটি অর ফ্রম এনি ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড। ইথিক্যাল রিভিউ বোর্ড থেকে ক্লিয়ারেন্স নিতে হবে। আপনারা অনেকেই ক্লিয়ারেন্স পেয়েছেন, যারা পেয়েছেন তারা 2 কপি প্রোটোকল আর 2 কপি ক্লিয়ারেন্সের কাগজ আগামী সপ্তাহে অবশ্যই জমা দিবেন। আমি না থাকলেও আমার ডিপার্টমেন্টে যে মিজান সাহেব বা কাদের সাহেব আছে, ওনাদের কাছে জমা দিয়ে যাবেন। সম্ভবত ডক্টর মাহবুবা হোসেন এবং ডক্টর বিপ্লব জমা দেননি, আপনারা জমা দেন। ডক্টর বুলবুল জমা দেননি, আপনারা জমা দিবেন। কোন কোন ক্ষেত্রে পারমিশন অফ কন্ডাক্টিং দ্য রিসার্চ ফ্রম কনসার্নড অর রিলেটেড অথরিটি, যদি নিজের প্রতিষ্ঠান ছাড়া ভিন্ন কোনো প্রতিষ্ঠান হয়,
সেক্ষেত্রে অনেক সময় এই আইআরবির ক্লিয়ারেন্স ছাড়াও পারমিশন প্রয়োজন হয়। যে প্রতিষ্ঠানে রিসার্চ করব সেই প্রতিষ্ঠান প্রধানের পারমিশন প্রয়োজন হয়। Prioritizing the research problem. From many of the problems, a researchable problem must be selected which are important, feasible and ethically acceptable. প্রবলেম সিলেকশন হয়ে গেলে এই যে লিটারেচার রিভিউ করে স্টেটমেন্ট অফ রিসার্চ প্রবলেম বা ব্যাকগ্রাউন্ড এগুলো লিখতে হয়। The statement of problem deals with identification of the problem, prioritizing the problem, analyzing the problem and justifying the problem in response to research question, that is what is the problem and why it should be studied. The statement of the problem should include a summary of information containing magnitude of the problem, when problem occurred, which geographical areas are affected more, which population groups are affected more, what are the probable reasons of the problem, has any attempts been taken in the past to solve the problem, and if yes, what results were obtained, what aspects of the problem has not been studied in the past, the reasons for selecting the problem for research. এইগুলো লিখে এই পয়েন্টগুলো কনসিডারেশনে নিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড বা ইন্ট্রোডাকশন বা প্রবলেম স্টেটমেন্ট লিখব। প্রবলেম স্টেটমেন্ট লেখার সময় কিছু জিনিস আমরা অ্যাভয়েড করব। অ্যাভয়েড ওভার স্টেটমেন্ট অর ইমোশনাল অ্যাপিল, অ্যাভয়েড প্রোভাইডিং ব্যাকডেটেড ইনফরমেশন, অ্যাভয়েড প্রোভাইডিং inaccurate information and avoid providing irrelevant information. Formulation of a research title. এটা খেয়াল রাখতে হবে, যারা এখনো টাইটেল লিখেন নাই তারা এটা ফলো করে টাইটেল লিখবেন। A title should be clear, concise and unambiguous. It should reflect content of the research. It should not contain the conclusion. And we should avoid a study of এই জাতীয় কথা অ্যাভয়েড করব। Do not use any abbreviation in the title unless they are widely understood by the target readers. Title should not be too short, too long, ambiguous, poor syntax and jargon. A good title should not consist of more than 10 to 12 words. Usually 10 থেকে 12টা ওয়ার্ডের মধ্যে হবে। সর্বোচ্চ 20টা পর্যন্ত অ্যাকসেপ্টেবল, তার বেশি না হয় ভালো। Everybody, please consider your interest, feasibility, and COVID-19 pandemic situation to formulate thesis topic for the next 4th semester. যাদের এখনো হয় নাই, স্টুডেন্টস এগুলো যে তখন বলেছিলাম যে এখন আবারও বলছি, যারা প্রপোজাল তৈরি করেন নাই তারা এপ্রিলের মধ্যে দেওয়ার চেষ্টা করেন, তাহলে পরের ফেজে থিসিস করতে পারবেন। প্রোটোকল আপনারা লেখার পরেও সেটা আমার বা সুপারভাইজারের রিভিউর বিষয় থাকে, সেটা করতে টাইম লাগে। তারপরে আইআরবির মিটিং হতে টাইম লাগে। তারপর আইআরবি পাস হলে আবার ওপেন ইউনিভার্সিটি পাস করা লাগে। এই প্রক্রিয়া করতে দীর্ঘ সময়, এজন্য আপনারা আগেই প্রোটোকল তৈরি করে জমা দিবেন যারা বাকি আছেন। নাও ক্লাসের সেকেন্ড অংশ যেটা, যে রিসার্চ অবজেক্টিভ, important section which focus on planning of the proposed research. Research objectives describe what will be demonstrated, evaluated, compared or tested in the proposed research. Objective is the basis for judging a research protocol and the final research report. Objectives should be closely related to the statement of the research problem and should be written as general objective and specific objectives. অর্থাৎ রিসার্চের অবজেক্টিভ দুই রকম হয়, জেনারেল অবজেক্টিভ হয় একটা আর স্পেসিফিক অবজেক্টিভস একাধিক হয়। আমাদের যে রিসার্চ টাইটেল তার আগে যদি অ্যাকশন ভার্ব লাগিয়ে দিই তাহলে সেটাই হয়ে যায় জেনারেল অবজেক্টিভ। যেমন আমার টাইটেল যদি হয় যে ইভালুয়েশন অফ লার্নিং এনভায়রনমেন্ট অফ নার্সিং কলেজ, তাহলে এটার জেনারেল অবজেক্টিভ হবে টু ইভালুয়েট লার্নিং এনভায়রনমেন্ট অফ নার্সিং কলেজ।
অর্থাৎ অ্যাকশন ভার্ব লাগিয়ে দিলে টাইটেলের সঙ্গে সেটাই হয়ে যায় জেনারেল অবজেক্টিভ। আর জেনারেল অবজেক্টিভকে ফুলফিল করার জন্য যে যে কাজ করতে হবে, অ্যাকশন ভার্ব দিয়ে আমরা যদি সেই কাজগুলি লিখি তাহলে সেটাই হচ্ছে স্পেসিফিক অবজেক্টিভস। General objective is a short statement that tells in a summary from what will be done during the study, usually one for each study. Closely related to the topic of the research, and often it is said by putting action verb in the topic. Now, specific objectives. Specific objectives are the smaller, logically corrected part of the general objective. Logically correlated part of the general objective. Every research involves several tasks. Statements that inform the task specifically are called specific objectives. These are the tasks to achieve general objectives. Specific objectives should be specified and written in unambiguous action verb like estimate, identify, recommend, record, find, determine, assess. এই অ্যাকশন ভার্ব গুলো ব্যবহার করা যাবে, কিন্তু কতগুলো অ্যাকশন ভার্ব ব্যবহার করা যাবে না, যেমন অ্যাভয়েড ভার্ব লাইক সি, অবজার্ভ, নো, আন্ডারস্ট্যান্ড। এই ভার্ব গুলো অ্যাভয়েড করতে হবে, কারণ এগুলো মেজারেবল না, স্পেসিফিক না। Specific objective should be specific, measurable and achievable and time bound. তো এমনি ক্লাস কন্টেন্ট এইটুকুই। এখন কারো থিসিস বা রিসার্চ প্রোটোকল নিয়ে কোনো প্রবলেম, কোনো সমস্যা থাকলে কথা বলেন, আলোচনা করতে পারেন। কারো ডাটা কালেকশন শুরু করবেন যারা আইআরবি ক্লিয়ারেন্স পেয়েছেন, সেক্ষেত্রে কোনো সমস্যা থাকলে বা কোনো ইনস্ট্রাকশন লাগলে জিজ্ঞেস করেন। আর যারা এখনো প্রোটোকল তৈরি করেননি তাদের ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে বলেন, কথা বলেন। ডক্টর শাওন, আপনি কি ডাটা কালেকশন শুরু করেছেন? হ্যালো, জি স্যার, শুরু করে দিচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে। আপনার স্যাম্পল সাইজ কত ছিল যেন? স্যার মনে নাই? আচ্ছা, স্যাম্পল সাইজ যত ছিল সেটা এই কোভিড সিচুয়েশনে পাবেন তো? 2-1 মাসের মধ্যে পাওয়া যাবে? হবে স্যার, আচ্ছা, তাহলে হয়ে যাবে স্যার। কালেক্ট করতে থাকেন। আচ্ছা স্যার, আর কেউ কি ডাটা কালেকশন শুরু করেছেন? তো ঠিক আছে, কোনো কথা না থাকলে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।